মঞ্চ নাটকের আঙ্গিনায় যখন কিছুটা স্থবিরতা, দর্শক শূন্যতা আর অনিশ্চয়তার ছায়া, ঠিক তখনই রাজধানীর শিল্পকলা একাডেমিতে দেখা মিলল এক ভিন্ন দৃশ্য। তাদের কাউকে স্বীকার করনি কেন? তাদের তো কিছু নেই, তাদের ভয় নেই, তাই বলে ভেবো না যে তারা দেখতে খারাপ বা তাদের বয়স বেশি। এ যেন শুধু একটি নাটকের মহড়া নয়, এ যেন শিল্প আর সম্পর্কের এক মেলবন্ধনের গল্প। একজন প্রফেসর ছিলেন, নাম লতিকা। তিনি কিন্তু প্রায়ই বলতেন পরীক্ষায় পাশ করাটা বড় কথা নয়। বাদল সরকারের নাটক বাঘ, আর সেই নাটকের রিহার্সেলে ব্যস্ত এক পরিবার। ওরকম বলে কি কথা বলা যায় না? কে তোমাকে কথা বলতে মাথা দিব্যি দিয়েছে? কে কথা বলছে? তুমিই তো তখন থেকে এই কাজ করো, ও কাজ করো, আগুন জ্বালো, ছাই হও, খালি বক 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 বক। যেখানে নির্দেশকের আসনে বাবা আর মঞ্চে চরিত্র হয়ে উঠছেন তারই মেয়ে। রিহার্সেল কক্ষে বাবার কণ্ঠে দৃঢ়তা, প্রতিটি সংলাপে নিখুঁততা আনার চেষ্টা। বলতে পারো? তুমি নিজে বুঝেছো? অবশ্যই বুঝেছি। ছাই বুঝেছো, শুধু এই মোটা মোটা বই পড়েছো। অন্যদিকে চলছে মেকআপের ব্যস্ততা, আলো ছায়ার প্রস্তুতি, পোশাক ঠিক করা, মঞ্চে ওঠার আগের শেষ মুহূর্তের আয়োজন। নাটকটি নিয়ে কথা বললেন নির্দেশক, বর্তমান প্রেক্ষাপটে এর গুরুত্ব আর মঞ্চে নতুন করে প্রাণ ফেরানোর প্রত্যাশার কথা তুলে ধরলেন তিনি। 2020 সালের কোভিডের সময় আমরা থিয়েটারটা, শিল্পাঙ্গনে থিয়েটারটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি, কারণ থিয়েটারটা হয় একটি টিম ওয়ার্ক। এখানে 10 জন 5 জন এবং তার পাশাপাশি আরো অনেক কি বলা হচ্ছে কলাকৌশলী এবং হচ্ছে পিছনের কলাকৌশলী আছে। এখন নতুন সরকার আসছে, আমরা আশা করি এই সরকার পূর্বের মতো সাংস্কৃতিক বান্ধব হবে। আমাদের প্রধানমন্ত্রী সেই ধরনের আমাদেরকে আশার বাণী শুনিয়েছে। আমরা সেইভাবে আবার নতুন করে শিল্পের যাত্রায় চলছি, থিয়েটারও চলছে। দেখি এখন আমাদের শিল্প এবং থিয়েটারটা কোথায় গিয়ে দাঁড়ায়। আর ঠিক তারপরেই নাটকের একজন অভিনেত্রী হিসেবে নিজের অনুভূতির কথা জানান তার মেয়ে। বাবার নির্দেশনায় কাজ করার অভিজ্ঞতা আর চরিত্রটি নিজের ভেতরে ধারণ করার গল্প তুলে ধরেন তিনি। এখানে শুধু নির্দেশনা আর অভিনয়ের সম্পর্ক নয়, এখানে কাজ করছে বিশ্বাস, অভিজ্ঞতা আর রক্তের টান। আমাদের আজকে 10ম শো এবং ওই প্রথম দিনের মতনই আজকেও আমার সেই উত্তেজনাটা আছে। 7-8 মাস পর আজকে আবার অভিনয় মঞ্চে আসতে পেরে অনেক ভালো লাগছে এবং আশা করছি যে আমরা আবারও নিয়মিত এভাবেই করতে পারবো। বর্তমান সময়ে যখন মঞ্চনাটক অনেক চ্যালেঞ্জের মুখে, তখন সত্যি এই দৃশ্য যেন নতুন করে আশার আলো জ্বালে, প্রমাণ করে নাটক থেমে নেই, নাটক বেঁচে আছে নতুন প্রজন্মের হাত ধরে আর পুরনো প্রজন্মের অভিজ্ঞতার ছায়ায়। আন্নুর রাশাদ, ভিওডি বাংলা, ঢাকা। তুমি তো এসব হরিণ ছাগল খরগোশদের দলে, কিন্তু আমি